অনুপ্রবেশ রুখতে শীঘ্রই কাঁটাতারে বেড়া দেওয়া হবে, এই বার্তা দিলেন দিনহাটার জয়ী বিজেপি প্রার্থী অজয় রায়। যারা বিগত দিনে বিজেপি নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে হয়রান করেছে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জয়ী বিজেপি প্রার্থী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে তিনি জনতার দরবার শুরু করেছেন। দিনহাটা বিধানসভার আবুতারায় আয়োজিত এই জনতার দরবার চলাকালীন আজ তাক বাংলাকে তিনি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন। তিনি আমাদের সাফ জানান, সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ বন্ধ করা তার অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া কর্মীদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি। কি বলছেন তিনি শুনব। আজ তাক বাংলা আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই রাজ্যের যে গেরুয়া জ্বর উঠেছে সেই গেরুয়া জ্বরের অন্যতম কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী উদয়ন গুহকে যিনি হারিয়েছেন, অর্থাৎ অনেক বড় জায়েন্ট ক্লিয়ার অজয় রায়ের সঙ্গে। আমরা যখন এসেছি তিনি জনতার দরবারে রয়েছেন। আমরা জিজ্ঞেস করি কী বার্তা দিচ্ছেন জনতার দরবারে প্রথম দিনই। না, বিষয়টা দেখুন, কালকে আমাদের এই ফলাফল ঘোষণা হওয়ার পরে কিছু কিছু জায়গায় দিনহাটার কয়েকটা জায়গায় সমস্যা যেটা হয়েছে, অনেকে আমরা দেখছি যে যারা তৃণমূল ছিল একটা সময় বা দুদিন আগে তৃণমূল করতো, তারা হঠাৎ করে গেরুয়া আবির লাগিয়ে ঝান্ডা নিয়ে এলাকায় সন্ত্রাস করছে। আমি আমাদের কর্মীদের সতর্ক করছি যে যারা এই সব কাজগুলো করছে তাদের চিহ্নিত করে তারা যেন আমার হাতে দেয়। আমি আইনত তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করব এবং এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাতে মানুষের মধ্যে যে বিভেদ ছিল সেগুলো যাতে আর আমরা দ্বিতীয়বার না দেখি এই পশ্চিমবাংলার বুকে বা আমাদের এই দিনহাটার বুকে, সেই বার্তাগুলো আমি সব জায়গায় দিয়ে যাচ্ছি। বাংলা এবার পদ্মাসনে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলো, তো মানুষের আশা আকাঙ্ক্ষা অনেকটাই বেশি। কী করতে উন্নয়ন করতে? দেখুন, বিজেপি শাসিত আপনি যে কোনো রাজ্যে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, সেখানে যে পরিষেবা পায় সাধারণ মানুষ, কিন্তু আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে যে অবস্থা, শুধু এই 8 লক্ষ হাজার কোটি টাকা শুধু ঋণ করেছে, কিন্তু আজকে যেমন বেকারের সমস্যা, তারা চাকরি দিতে পায়নি। আজকে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে 8,000 স্কুল, আজকে সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট, গ্রামগঞ্জের রাস্তাঘাট চলাফেরার মতো যোগ্য নয়। গ্রামগঞ্জে যে জলের পরিষেবা নেই বললেই চলে, নল আছে জল নেই, এরকম পরিষেবা। তো আমরা চাই যে সাধারণ মানুষ যাতে সঠিক পরিষেবা পায়, এবং যে আবাস যোজনা যে দুর্নীতি হয়েছে, 100 দিনের কাজের টাকায় দুর্নীতি হয়েছে, যার ফলে সেগুলো বন্ধ হয়ে আছে। আগামী দিনে সম্পূর্ণ এই প্রকল্পগুলো যাতে চালু হয়, মানুষ সেই স্বাস্থ্যসাথী কার্ড তো যেমন এখানে চলতো, যেটা কাজ হতো না, আমাদের আয়ুষ্মান ভারত, সেই কার্ডটা যাতে এখানে চালু হয় নতুন করে, যাতে মানুষ সম্পূর্ণ পরিষেবা পায়, সম্পূর্ণ আমার সেই প্রচেষ্টা আমরা করব। আগে যিনি এখানে বিধায়ক ছিলেন, মন্ত্রিসভা ছিলেন মমতার মন্ত্রিসভায়, তিনি বারবার যে আপনার যে বিধানসভা রয়েছে বিস্তীর্ণ এলাকা কাটাতার ঘেরা, অর্থাৎ এবং অনেকটা বাংলাদেশ সীমান্ত জুড়ে রয়েছে, তিনি বিএসএফের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এই যে আপনি এবার দায়িত্ব নিলেন, এবার কি ওই পরিস্থিতি পরিবর্তন হবে? দেখুন, এটা সম্পূর্ণ তো কেন্দ্র সরকার এগুলো কাজ করে, এবং কেন্দ্র সরকার রাজ্য সরকারের টাকা দিলেও দীর্ঘদিন ধরে সেই জায়গাগুলো ফেন্সিং করেনি। কারণ তাদের একটা যে ভোট ব্যাংক, এই বাংলাদেশ থেকে তাদের ওপারেও বাংলাদেশে ভোট আছে, এপারেও ভোট আছে। তো একটা ভোট ব্যাংক এতদিন ধরে ভোট দিয়ে আসতো, যার ফলে ফেন্সিং তারা করতে দেয়নি, বা আজকে রাজ্য সরকার সেই জায়গাগুলো দেয়নি। তো আজকে যেহেতু এখানে আমাদের সরকার হয়েছে, আগামী দিনে মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অজয় রায়ের বক্তব্য প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে আক্রমণ শানিয়েছেন। অনুপ্রবেশ রুখতে খুব তাড়াতাড়ি কাঁটাতারে বেড়া দেওয়ার ব্যবস্থা করা হবে, আর যারা আমাদের কর্মীদের উপর অত্যাচার করছে বা মিথ্যে কেস দিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমরা দিনহাটাতে শান্তি চাই, আর সেই লক্ষ্যেই এই জনতার দরবার। আমি নিজে প্রতিটি এলাকায় গিয়ে মানুষের সমস্যার কথা শুনবো বলেও জানান তিনি। কি বলছেন শুনুন। আমরা দেখেছি যে উদয়ন গুহ বারবার বিএসএফের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, এই সমস্যাটা কি হবে? দেখুন, উনি ভুলভাল কথা বলতেন। যারা আমাদের আজকে দেশকে রক্ষা করছেন, আমাদেরকে রক্ষা করছেন, তাদের বিরুদ্ধে কথা বলা মানে আমি এক কথা মনে করি যে দেশের প্রতি আমার কোনো দায়িত্ব নেই। তো একটা বিধায়ক হয়ে বা মন্ত্রী হয়ে যেসব কথাগুলো বলেছেন, সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। তার ফলপ্রসূতে কিন্তু আমরা কালকে সেটা ভোটের মাধ্যমে দেখতে পেয়েছি। একটা জিনিস কিন্তু আপনার সাথে যারা রয়েছেন অনেকেই জেল খেটেছেন, গাঁজা কেস দেওয়া হয়েছিল, এই সব কেসের কি হবে? দেখুন, সম্পূর্ণ নিষ্পত্তি হবে, এবং
আমরা জানি সব এগুলো মিথ্যে মামলা দেওয়া হয়েছে, এগুলো কোনোটাই টিকবে না। কিন্তু যারা করিয়েছে এই কাজগুলো তাদেরকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। যারা করিয়েছে মানে তারা কাদের উদ্দেশ্যে? যেই হোক ওটা তো আমি এখানে বলতে পারি না, আমাদের জানা আছে, কানা মনে মনে জানা, কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা আমরা গ্রহণ করবো, কোরামিন আমরা দেবই। আর এলাকার উন্নয়নের জন্য, দিনহাটার জন্য আর কি specific? দেখুন, প্রথমে তো আমার শান্তি শৃঙ্খলাকে রক্ষা করা এবং দিনহাটায় যে গণতন্ত্র ছিল না সেটা পরিবেশকে ফিরিয়ে নিয়ে আসা, সবাই স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে চলবে, সেটা আমার লক্ষ্য থাকবে। এবং দিনহাটায় পৌরসভার থেকে শুরু করে গ্রামগঞ্জে রাস্তাঘাট, জল নিকাশি, তো সব রকম অনেক সমস্যা রয়েছে। আজকে সে আবাস যোজনা যে দুর্নীতি হয়েছে আপনারা সকলেই জানেন। অনুপ্রবেশ রুখতে শীঘ্রই কাঁটাতারে বেড়া দেওয়া হবে, এই বার্তা দিলেন দিনহাটার জয়ী বিজেপি প্রার্থী অজয় রায়, যারা বিগত দিনে বিজেপি নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে হয়রান করার চেষ্টা হয়রানি করেছেন, তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক তিনি, কি বলছেন শুনুন। আজ তক বাংলা আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই রাজ্যের যে গেরুয়া জ্বর উঠেছে সেই গেরুয়া জ্বরের অন্যতম কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী উদয়ন গুহকে যিনি হারিয়েছেন, অর্থাৎ অনেক বড় জায়েন্ট ক্রিয়ার অজয় রায়ের সঙ্গে আমরা যখন এসেছি তিনি জনতার দরবারে রয়েছেন। আমরা জিজ্ঞেস করি কী বার্তা দিচ্ছেন জনতার দরবারে প্রথম দিনই? না, বিষয়টা দেখুন, কালকে আমাদের এই ফলাফল ঘোষণা হওয়ার পরে কিছু কিছু জায়গায় দিনহাটার কয়েকটা জায়গায় সমস্যা যেটা হয়েছে, অনেকে আমরা দেখছি যে যারা তৃণমূল ছিল একটা সময় বা দুদিন আগে তৃণমূল করতো, তারা হঠাৎ করে গেরুয়া আবির লাগিয়ে ঝান্ডা নিয়ে এলাকা এলাকায় সন্ত্রাস করছে। আমি আমাদের কর্মীদের সতর্ক করছি যে যারা এই সব কাজগুলো করছে তাদের চিহ্নিত করে তারা যেন আমার হাতে দেয়। আমি আইনত তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করব এবং এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাতে মানুষের মধ্যে যে বিভেদ ছিল সেগুলো যাতে আর আমরা দ্বিতীয়বার না দেখি এই পশ্চিমবাংলার বুকে বা আমাদের এই দিনহাটার বুকে, সেই বার্তাগুলো আমি সব জায়গায় দিয়ে যাচ্ছি। বাংলা এবার পদ্মাসনে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলো, তো মানুষের আশা আকাঙ্ক্ষা অনেকটাই বেশি। কী কী করতে উন্নয়ন করতে? দেখুন, বিজেপি শাসিত আপনি যে কোনো রাজ্যে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, সেখানে যে পরিষেবা পায় সাধারণ মানুষ, কিন্তু আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে যে অবস্থা, শুধু এই 8 লক্ষ হাজার কোটি টাকা শুধু ঋণ করেছে, কিন্তু আজকে যেমন বেকারের সমস্যা, তারা চাকরি দিতে পায়নি। আজকে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে 8,000 স্কুল, আজকে সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট, গ্রামগঞ্জের রাস্তাঘাট চলাফেরার মতো যোগ্য নয়। গ্রামগঞ্জে যে জলের পরিষেবা নেই বললেই চলে, নল আছে জল নেই, এই এরকম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।